2013 সালে 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 50 জনকে আসামি করেছে হেফাজতে ইসলাম। মঙ্গলবার ট্রাইব্যুনালের প্রসিকিউশনে এই অভিযোগ দায়ের করেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সহ কেন্দ্রীয় নেতারা। শেখ হাসিনা ছাড়াও তার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, পতিত আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, এমপি, সাবেক ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিকেও আসামি করা হয়েছে। হেফাজত নেতাদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ সমাবেশে অতর্কিত হামলা চালায় আইনশৃঙ্খলা বাহিনী। গুলি করে হত্যা করা হয় শতাধিক ধর্মপ্রাণ মানুষকে। এই হত্যাযজ্ঞের বিচার হয়নি, উল্টো মিথ্যা মামলা দিয়ে হেফাজত নেতাদের উপর জুলুম নির্যাতন চালায় ফ্যাসিস্ট সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ঘটনার ন্যায় বিচার দাবি করেন তারা। হেফাজতের অভিযোগ দ্রুত তদন্ত সংস্থায় পাঠানো হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর। অনেকে শাহাদাত বরণ করার পর তাদের আপনজনদেরকে পুলিশ জোরপূর্বক তাদেরকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করানোর জন্য চাপ প্রয়োগ করেছে, যার কারণে তারা পুলিশের হাত থেকে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য তাদেরকে ফেরারি জীবন যাপন করতে হয়েছে। বছরের পর বছর এই ফেরারি জীবন যাপন করে তারা অনেকেই সামাজিকভাবে, আর্থিকভাবে ভয়াবহ ক্ষতিগ্রস্ত এবং এক বিপর্যস্ত জনজীবন নিয়ে তারা চলছে। এর যে কুশীলব এবং হত্যাকারী যারা, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল হত্যাকারীদেরকে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা রয়েছে তাদেরকে উপযুক্ত আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে পারলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ অভিশাপ মুক্ত হবে। ওনারা একটা অভিযোগ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসে বিজ্ঞ চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করেছেন। অভিযোগটা আমরা গ্রহণ করেছি। এটি তদন্তের জন্য আমরা ইতিমধ্যে পাঠানোর প্রচেষ্টা শুরু করে দিয়েছি। এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই তদন্ত হবে এবং যদি তদন্তের সত্যতা পাওয়া যায় আমরা এখানে মামলা হিসেবে দাখিল করব।